ক্ষেত থেকে তুলে আনা পাটগাছ বীজ সহ রোদে শুকানো হচ্ছে যত্ন করে। কেউ মাড়াই করছেন, কেউ আবার বীজ আলাদা করে পরিষ্কার করছেন। কয়েক দফা শুকিয়ে ও বাছাই শেষে এইসব বীজই হবে পরবর্তী মৌসুমের বীজ হিসেবে ব্যবহারের জন্য কিংবা বিক্রির পণ্য। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের কৃষক আব্দুল কাদের অন্যান্য ফসলের পাশাপাশি কয়েক বছর ধরে করছেন দেশীয় পাটের বীজ উৎপাদন। নিজের জমিতে বীজ উৎপাদন করে লাভ পাওয়ায় প্রতি বছরই বাড়াচ্ছেন আবাদ। শুধু আব্দুল কাদের নন, তার সাফল্য দেখে আশেপাশের অনেক কৃষকও এখন ঝুঁকছেন বীজ উৎপাদনে। তারা জানান, বীজ উৎপাদনে বড় ধরনের প্রক্রিয়াজাতকরণ খরচ নেই। মাঠ থেকে সংগ্রহের পর ভালোভাবে শুকিয়ে পরিষ্কার ও সঠিকভাবে সংরক্ষণ করলেই তা বিক্রির উপযোগী হয়। এটা পাট মানে বীজটা বিক্রি আবাদ করলে হয় কি লাভবান আবাদ। এটা বিক্রি করলে দেখা যাচ্ছে 10,000 টাকা খরচ করলে মানে 30,000 টাকা আসে। অন্য অন্য জিনিসের মধ্যে ছোটো খাদ্য জিনিস মোকাবিলা জিনিসের মধ্যে একটা লাভ আছে বেশি। এই জিনিসটা আবাদ করলে লাভজনক হয়। এর নাম হচ্ছে মেড়া পাটা। এতে একটু পরিশ্রম কম, লাভ বেশি। বিক্রি তো মোটামুটি ভালোই হয়, মনে করো 300 টাকা 400 টাকা কেজি। অন্য অন্য আবাদের চেয়ে তাতে আমার অনেক কিছু লাভজনক হয়। তা আমরা চিন্তা করছি সামনে আগামীতে আবারও ওই পাট বেশি উৎপাদিত করব। আবহাওয়া অনুকূলে থাকলে দেশীয় পাটের বীজ উৎপাদনে কৃষকের লাভের সম্ভাবনা বেশি। সঠিক পদ্ধতি অনুসরণ ও মানসম্মত বীজ সংরক্ষণ করা গেলে এই খাত আরও সম্প্রসারিত হতে পারে বলে মনে করে কৃষি বিভাগ। পাটের মূল্য বেশি এবং পাটের জমি এলাকা বাড়বে আশা করি সামনের বছর। সেই হিসেবে যারা পাটে বীজ করেছে আমাদের কৃষকরা এরা লাভবান হবে আমি প্রত্যাশা করতেছি। এ বিষয়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কারিগরি সহযোগিতা এবং অন্যান্য পরামর্শ দিয়ে যাইতেছি যেন রোগ এবং পোকার হাত থেকে বা অন্যান্য দুর্যোগ থেকে কৃষক রক্ষা পায় এবং ফসল সুন্দরভাবে তুলে নিয়ে আসতে পারে। কম খরচে উৎপাদন আর বাজারে চাহিদা থাকায় কুড়িগ্রামে দেশীয় পাটের বীজ হয়ে উঠেছে কৃষকের নতুন সম্ভাবনার খাত। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।